নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের পর্ব। একজন কিংবদন্তি সাহিত্যিক বলেছিলেন, এই ছবি চলবে না, কারণ বাংলার দর্শক নাকি মহানায়ক উত্তম কুমারকে খলনায়কের চরিত্রে কোনো দিনও গ্রহণ করবে না। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছিল। যে ছবিকে ঘিরে এত সংশয়, সেই ছবি পরে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল আর প্রমাণ করেছিল সত্যিকারের মহানায়ক কোনো নির্দিষ্ট চরিত্রের বন্দী নন। স্বাগতম করকা কুর্চি ইন্ডিয়ায়। আজ আমরা ফিরে দেখব বাঘবন্দি খেলার নেপথ্যের এমন এক অজানা কাহিনী, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। 1975 সালের অনেক আগে একদিন হঠাৎ লেখক প্রফুল্ল রায়ের কাছে ফোন এলো মহানায়ক উত্তম কুমারের। উত্তম কুমার জানতে চাইলেন, আপনার প্রথম তারার আলো উপন্যাসটির চলচ্চিত্র সত্য কি এখনো আছে? মজার বিষয়, প্রফুল্ল রায় নিজেই প্রথমে মনে করতে পারেননি যে তাঁর এমন একটি উপন্যাস রয়েছে। শেষ পর্যন্ত তাঁর স্ত্রী তাকে মনে করিয়ে দেন। তারপর শুরু হয় বাংলা সিনেমার ইতিহাসের এক সুন্দর অধ্যায়। প্রফুল্ল রায় পৌঁছলেন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। ঘরে তখন প্রযোজক, পরিচালক, শিল্পীদের ভিড়। কিন্তু মহানায়ক সবাইকে অপেক্ষা করিয়ে লেখককে আলাদা একটি ঘরে নিয়ে গেলেন। তিনি সরাসরি প্রশ্ন করলেন, এই গল্পের সত্যের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? প্রফুল্ল রায়ের উত্তর ছিল অসাধারণ, আপনি যা ঠিক করবেন সেটাই আমি নেব। এ যেন অর্থের লেনদেন নয়, দুই শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের এক বিরল মুহূর্ত। প্রথম তারার আলো অবলম্বনে শুরু হলো নতুন ছবি বাঘবন্দি খেলা। পরিচালক পীযূষ বসু, অভিনয়ে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, পার্থ মুখোপাধ্যায় এবং মহুয়া রায়চৌধুরী। কিন্তু শুটিং চলাকালীনই প্রফুল্ল রায় একদিন উত্তম কুমারকে বলেছিলেন, এই ছবি চলবে না, কারণ বাংলার দর্শক নাকি উত্তম কুমারকে নেতিবাচক চরিত্রে মেনে নেবে না। এই আশঙ্কা অমূলক ছিল না, কারণ তখন উত্তম কুমার মানেই রোমান্টিক নায়ক, প্রেম, আদর্শ, নৈতিকতার প্রতীক। সেই মানুষটিকে যদি ধূসর কিংবা খল চরিত্রে দেখা যায়, দর্শক কি তা গ্রহণ করবে? প্রশ্নটা ছিল সময়োপযোগী। কিন্তু শিল্প সব সময় পূর্ব ধারণা মানে না। ছবি মুক্তি পেল, আর যা ঘটল তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও স্মরণীয়। বাঘবন্দি খেলা সুপার হিট। দর্শক শুধু ছবিটিকেই গ্রহণ করেননি, বরং উত্তম কুমারের অভিনয়ের এক নতুন মাত্রাকে আবিষ্কার করেছিলেন। প্রমাণ হয়ে গেল, মহান অভিনেতা কখনো নায়ক কিংবা খলনায়কের সীমার মধ্যে আটকে থাকেন না, তিনি চরিত্রকে সত্যি করে তোলেন। সেই কারণেই আজও বাঘবন্দি খেলা উত্তম কুমারের অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হিসেবে বিবেচিত হয়। প্রফুল্ল রায়, যাঁর গল্প বারবার জয় করেছে পর্দা, প্রফুল্ল রায় শুধু একজন জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন না,
তার সাহিত্য থেকে জন্ম নিয়েছে একের পর এক স্মরণীয় চলচ্চিত্র, যেমন এখানে পিঞ্জর, মোহনার দিকে, একান্ত আপন, চরাচর, দেশ, বাঘ বাহাদুর, আরও অনেক ছবি। তার গল্পে অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এমনকি ইরফান খানের মতো শিল্পীরাও। এমনকি বাংলা ব্যান্ড আন্দোলনের অন্যতম পথিকৃৎ গৌতম চট্টোপাধ্যায় পরিচালিত নাগমতী ছবির কাহিনীও লিখেছিলেন তিনি। এ এক বিরল সাহিত্যিক উত্তরাধিকার। কখনো কখনো একজন স্রষ্টাও নিজের সৃষ্টির ভবিষ্যৎ অনুমান করতে পারেন না। প্রফুল্ল রায় ভেবেছিলেন দর্শক হয়তো উত্তম কুমারকে গ্রহণ করবেন না, কিন্তু দর্শক গ্রহণ করেছিলেন অভিনেতাকে। কারণ মহানায়কের প্রকৃত পরিচয় তার নায়কত্বে নয়, তার অভিনয়ের অসাধারণ ক্ষমতায়। সেই কারণেই আজও সময়ের সীমানা পেরিয়ে উত্তম কুমার আমাদের কাছে প্রাসঙ্গিক। আজ বাঘবন্দি খেলা মনে করিয়ে দেয়, একজন প্রকৃত শিল্পী কখনো ছকের মধ্যে বন্দি থাকেন না। তিনি প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন। আপনাদের যদি আজকের এই অজানা গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা চলচ্চিত্রের এমন আরও বিরল ইতিহাস জানতে অবশ্যই করকা করছে ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলা সিনেমার আরেকটি বিস্তৃত অথচ অনন্য কাহিনী নিয়ে। নমস্কার।